নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। আর এইভাবে কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখে দিলে রান্না করতেও খুবই তাড়াতাড়ি হয়, আর এটা কেমিক্যাল ফ্রি। কাঁচা লঙ্কার পেস্ট বানানোর জন্য নিয়েছি 100 গ্রাম কাঁচা লঙ্কা। লঙ্কাগুলির বোটটা ফেলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর আদার পেস্ট বানানোর জন্য নিয়েছি আদাগুলি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন, আদার গায়ে এখন আর কোনো বালি নেই। এখন আমি এগুলির খোসা ছাড়িয়ে নেব। দেখুন, আদার খোসা ছাড়িয়ে নিয়েছি আর ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি আদার টুকরোগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি। মিক্সিং জারে নিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব, তাহলে আদাগুলি খুব সুন্দর পেস্ট হয়ে যাবে। দেখুন, আদার পেস্ট একদম তৈরি হয়ে গেছে, একদম মিহি পেস্ট হয়েছে। দেখুন, একদম মিহি পেস্ট হয়েছে। এখন আমি একটা বাটিতে এগুলি রেখে দেব। আদার পেস্ট এইভাবে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে প্রায় 1 থেকে 1.5 মাস পর্যন্ত ব্যবহার করা যায়। আমি এখানে অল্প পেস্ট বানিয়েছি, এটা আমার 8 থেকে 10 দিন হয়ে যাবে, তাই ডিপ ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, নর্মাল ফ্রিজে রাখলেই হয়ে যাবে। বাটিতে নেওয়ার পর বাটির ঢাকনাটা খুব ভালো করে লাগিয়ে দিতে হবে, তারপর ফ্রিজে রেখে দিতে হবে। এখন ওই মিক্সিং জারটাই আবার নিয়ে নিলাম, ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন আমি আগে থেকে ধুয়ে রাখা কাঁচা লঙ্কাগুলি এই বাটিতে নিয়ে নিচ্ছি। লঙ্কাগুলি বাটিতে নেওয়ার পর দিয়ে দেব সামান্য একটু জল। এভাবে জল দিলে লঙ্কার পেস্ট খুব ভালো হয়। এখন ঢাকনা লাগিয়ে লঙ্কাগুলি পেস্ট করে নেব। দেখুন, লঙ্কার পেস্ট একদম তৈরি হয়ে গেছে। দেখুন, লঙ্কার পেস্ট একটু দানা দানা আছে, খুব বেশি মিহি করলে ভালো হয় না, এরকম একটু দানা দানা রাখবেন, তাহলে ভালো হবে। এখন আমি মিক্সিং জারের ঢাকনাটাতে যে পেস্ট লেগে আছে ওইটা আমি লঙ্কা বাটার সঙ্গে নিয়ে নিচ্ছি। তারপর আমি একটা বাটি নিয়ে নিলাম। এখন লঙ্কার পেস্টটা ওই বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর পেস্ট হয়েছে। রান্নার সময় বাটাবুটির ঝামেলা এড়াতে আপনারা কে কে এইভাবে কাঁচা লঙ্কা আর আদার পেস্ট ঘরেই বানিয়ে থাকেন সেটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। রান্নার কাজে সময় বাঁচাতে বা ঝামেলা এড়াতে আর কিভাবে কাঁচা লঙ্কা আর আদা সংরক্ষণ করা যায় সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। মিক্সিং জারটা পরিষ্কার করে আমি বাকি লঙ্কা বাটাটাও নিয়ে নিয়েছি। এখন বাটির ঢাকনাটা ভালো করে লাগিয়ে ফ্রিজে রেখে দেব। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, কেননা আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে রেসিপিটা আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনাদের যদি কোনো রেসিপি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।